বন্ধুরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। অঙ্কিতা পাল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি যে প্রণাম, ভালোবাসা। আর বাংলাদেশে যারা আছো তারা একটু সাবধানে থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি ভগবানের কাছে। আর আমার কথার মাঝখানে যদি ভুল টুল হয় একটু প্লিজ ক্ষমা করে দিও তোমরা সবাই, নিজের বোন দিদি হিসাবে। আর আজকে উঠতে এত দেরি হয়ে গেছে, দেখো এখন 7:30 বেজে গেছে। আমার ঘড়ি অনেকটা ফাস্ট, এখন 20 বাজে, 10 মিনিট ফাস্ট। আর যা দেখো এখনও কিচ্ছু হয়নি, খালি যাবতীয় যে বাসি কাজ বলে সেইগুলো সেরেছি, স্নান করেছি। আর এই দেখো ফুল তুলে নিয়ে আসা হয়েছে, এখনও পুজো দেওয়া হয়নি, পুজো দেওয়া হবে, টিফিন হবে, রান্না হবে। আর এই দেখো আমার শাশুড়ি মায়ের বিছনার আরে পরিষ্কার করে দিয়েছি, তুলে নিয়েছি, সব গুছিয়ে রেখে দিয়েছি। চলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি। আর অনেক কাপড় আরে বাইরে ছিল যেগুলো পরে ভিডিও বানাই, এই দেখো এর ভেতরেও আছে সব কাপড় আরে সব কেচেছি। আর দেখো আজকে ওয়েদারটা একদম ভালো নয়, এই দেখো খালি বৃষ্টি হচ্ছে, দেখছো রাস্তা ভিজে বৃষ্টি হচ্ছে, আকাশটা দেখছো পুরো মেঘলা হয়ে আছে। আর দেখো বন্ধুরা, এটা আমাদের ওপরের ঘর, কিছু হয়নি, শুধু জাস্ট ঢালাই দিয়ে বাইরে প্লাস্টার হয়েছে আর গ্রিলগুলো করানো হয়েছে। আর দোলা খাটানো আছে, আমার ছেলে মেয়ে দোলা চড়ে সাথে। এই দেখো তোমাদের এটাই দেখাবো বলে আমি এলাম। এই দেখো এগুলো হচ্ছে বুকা ভাঁড় বলে, অনেকে ভান্ডার বলে, লক্ষ্মীর ভান্ডার। এগুলো আমার শাশুড়ি মা হাতে তৈরি করে, ঠিক আছে? এই দেখো করে রেখে দিয়েছে, এইগুলো সব জুড়বে ওরকমভাবে, তারপরে এই দেখো রং করবে, পোড়াবে, এরকম সব করে। ঘরগুলো ফাঁকা থাকে বলে আমি এখানেই জামা কাপড় দিই, বাইরে আর জামা কাপড় দিই না, জানো তো? এখানেই জামা কাপড় দিই আমি, দেখছো? এখানেই ভর্তি করে দেবো জামা কাপড়। এই দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে, দেখছো? আকাশের ওয়েদার একদম ভালো নয়, প্রচুর মেঘ, বৃষ্টি পড়ছে। আর এই যে নিম গাছটা দেখছো, একদিন বলেছিলাম, এটা ভুল বলেছিলাম, এটা 150-150 বছরের পুরনো, দেখছো? অনেক বড় গাছ গো, অনেক বড় গাছ, দেখো। আর গাছের কাছে যে ঘরটা আছে, এই দিদিভাই, এটা হচ্ছে আমার একটা জায়ের বাড়ি, সরকারি ঘর হয়েছে। গাছে এত শেকড় বাকড় রয়েছে না, ঘর মানে গাছটা কাটাই যাচ্ছিল না, তার মাঝেই ঘর করেছে সবাই। আর এই দেখো বন্ধুরা, আমরা সবসময় দেখবে আম পাওয়া যায় না, ওই জন্য আমার বড়বাবু এই দেখো আম, এই শুকনো আমচুর, এগুলো আমচুর বলে, কিনে নিয়ে এসছে, এগুলো নুন দেওয়া, এই দেখছো এক ভর্তি। এগুলো আমরা জলে ভিজিয়ে রাত্রে রেখে দিই, সকালবেলা ডাল করি, কি চাটনি টাটনি করাও যায়। আর দেখো আমি শুকনো করে একটু তেল দিয়ে, এই দেখো এক বয়ম এই ভর্তি ছিল, কিন্তু সব শেষ হয়ে গেছে খেয়ে খেয়ে। আমরা তো সবসময় পাওয়া যাবে না, আমি করে রেখে দিই, একটু টক খাই বলে। ওরা খায় না, আমি একাই টক টক খাই, ওরা এইসব কিছু খেতে চায় না। এই দেখো ফ্রিজের ভেতরে এইসব সবজিগুলো ছিল, এইসব সবজিগুলো দিয়ে টিফিন হবে, তারপরে দুপুরে রান্না হবে। আজকে শনিবার, আমাদের নিরামিষ, জানো তো? আমরা শনিবারে নিরামিষ খাই। কি রান্না করবো দেখিতে, অনেক সবজি আছে, কালকে নিয়ে এসেছিলো, দেখেছিলেন সবাই। তার মধ্যে কিছু কিছু রান্না হয়েছে, কিছু কিছু আছে। চলো দেখাই কী কী আমি রান্না করি, সাথে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা কী কী রান্না করব। ঝিঙে আলু পোস্ত হবে, এ দেখো পোস্তর মশলা সব নিয়ে রেখে দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, বাদাম, মগজদানা, তারপরে লঙ্কা, আমরা অল্প ঝাল খাই। এ দেখো এটা আলু চচ্চড়ি করবো, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, সকালে টিফিনে রুটি করব। আর দেখো পটল ভাজবো, কচু ভাতে, পেঁপে ভাতে, তরুলি ভাতে, আমি শুধু খাবো, টমেটো কেটে রেখে দিয়েছি অনেকটা, দেখছো? আর এই দেখো উচ্ছে আলু ভাজবো। আর দেখো বিউলির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, কালো কালোগুলো, ওগুলো খোলা শুদ্ধ আছে, বুঝতে পেরেছো? আর এই দেখো চালটা ধুয়ে রেখেছি, আর চালটা একদমই আমাদের কন্ট্রোলের চাল নয়, এই দেখো ভালো চাল, দেখছো? আমরা কন্ট্রোলের চাল একদম খেতে পারি না, আমরা আর সবাই কার্ডে পাই না, বড়লোক তো একটু কম পাই, বুঝেছো? সবাইকে দেয়, আমাদের দেয় না। আর এইগুলো রান্না করব, আর কিছু শেয়ার করছি না, এখনও আটা মাখা হয়নি, আমার বর এসে যাবে, টাইম হয়ে গেছে। আর এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভুল হলে মাফ করো, সবাইকে প্রণাম, ভালোবাসা, টাটা, সবাই ভালো থেকো, বাই।